নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি, কাতলা মাছের ফ্রাই। একদম অন্যরকমভাবে আমরা যেভাবে কাতলা মাছের ফ্রাই খেয়ে থাকি বা ভেটকি মাছের ফ্রাই খেয়ে থাকি, এটা একদম তার থেকে ডিফারেন্ট। আমি তেলটা গরম বসিয়েছি। এখানে আমি 4 পিস কাতলা মাছের গাদা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে রুই মাছও নিতে পারেন। আমি গ্যাসটা কম করে দিলাম, একদম সিম আছে। তার মধ্যে আমি কাজগুলো করতে থাকবো। একটা বোল নিয়েছি, তাতে ডিম ফাটালাম। একটাই ডিম আমি ফাটালাম, যেহেতু 4টে মাছ। আপনারা যদি বেশি মাছ দেন তাহলে 2টো ডিম দেবে। আমি 4টে মাছের জন্য একটা ডিম নিলাম। আচ্ছা, এখানে ডিমটা নিলাম। এর মধ্যে আমি দেব একটু হাফ টিস্পুন মতো কাশ্মীরি মির্চ। আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কা নিতে পারেন। আমি ঝাল কম খাই, তাই ঝাল কম দিলাম। দিলাম এখানে হাফ টিস্পুনও নয়, একদম পাতলা করে। এটা টেবিল স্পুন, কিন্তু আমি 1 টিস্পুনের থেকেও কম নিয়েছি ধনে। এবার নেব জিরে। জিরেটা বরং আমি 1 টিস্পুন নিলাম। আর নেব নুন, লবণ নিলাম। এটা তো প্রয়োজন অনুযায়ী যে যেরকম নেবে মাছ। এবার এটা আমি একটা মশলা তৈরি দেখুন, একটা মশলা তৈরি করে নিলাম। এটা এবার রেখে দিলাম। এইবার আমি কাতলা মাছগুলো আজকেই কিনেছি, টাটকা মাছ। চেষ্টা করবেন টাটকা মাছে করা। এইখানে আমি লেবু চিপে দেব। লেবুটা দিয়ে আপনারা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ম্যারিনেট করে অনেকে রাখে, দরকার নেই, ইনস্ট্যান্ট কাজ। দেখুন, আমি লেবু মাখিয়ে নিলাম। নুন, হলুদ, লেবু এখানে মাখানো। হাতটা ধুয়ে নিই। এইবার একটা বোল নিলাম, মাছটা সরিয়ে নিই। এই বোলের মধ্যে আমি এটার হাফ ময়দা নিলাম। আপনারা যে যার মতোই নিতে পারেন। আমি বলে দিচ্ছি 1:2, মানে যা ময়দা নেবেন তার ডাবল কর্নফ্লাওয়ার নেবেন। এই 1, এই 2, তার মানে 1:2। যাই নেবেন 1:2 নেবেন। এবার এটাকে ভালো করে মিক্সড করবেন। একটুখানি লবণ দেবেন এতে, সামান্য একটু, কারণ আমরা এখানে লবণ দিয়েছি ডিমের মশলায়। আপনারা দেখতে পাচ্ছেন এতে রয়েছে নুন, কর্নফ্লাওয়ার আর ময়দা। ময়দা যদি 1 কাপ নিই, কর্নফ্লাওয়ার 2 কাপ নেব। এটা আপনারা একটা মিক্সড তৈরি করে নেবেন। এবার এই মাছটাকে দেখছেন,
আর এই যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, এই ব্যাটারের মধ্যে এই মাছটা, ডিমের ব্যাটার তৈরি করলাম দেখলেন, এই মাছটা এবার এর মধ্যে মেশাবেন, মশলাটার মধ্যে দেখলেন মেশালাম। এবার এটা প্লেন জল, আপনারা ইচ্ছে করলে দুধেও মেশাতে পারেন, আমি প্লেন জলে মেশালাম, দিয়ে আবার মশলার মধ্যে মেশাবো। প্লেন জলের মধ্যে দিলে ক্রিস্পি বেশি হয়। এবার এই মশলাতে মিশিয়ে আবার একটা কোট করবেন, কোট করে এখানে রেখে দেবেন। আবার একটা মশলা মেশাবেন, দিয়ে আবার এর মধ্যে দেবেন, আবার এটা জলে দেবো। আপনারা ইচ্ছে করলে জলে দিতেও পারেন, নাও দিতে পারেন, জলে দিলে ক্রিস্পিটা বেশি হয় আর ময়দাটাও বেরিয়ে যায়। ময়দাটা খাওয়া তো খুব একটা ভালো নয়, সুতরাং এরকম করে দ্বিতীয়টা আবার একটা নিলাম মশলার মধ্যে, এরকম করে আমি আবার এর মধ্যে ছাড়লাম। তেল গরম হয়ে এসে সিম আঁচে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। এটা ভাজতে ভাজতে আমি এইগুলো করে নিই। আপনি ইচ্ছে করলে দুবার জলে দিতে পারেন, দুবার মশলার মধ্যে চোবাতে পারেন, যত চোবাবেন তত ক্রিস্পি হবে। আরও একটা আছে, আবার জলে দেবেন। আপনারা যদি এটাকে আরও রিচ করতে চান, তাহলে মশলার মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে তো আর ভালো লাগে না, আমি দিই না, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। এটা ডাল ভাতের সাথে, খিচুড়ির সাথে বা পোলাও, ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে। দেখুন আমার পুরোটা শেষ হয়ে গেল। এবার এটা একটু উল্টে দেব। চেষ্টা করবেন টাটকা মাছ দিয়ে করার। অসাধারণ খেতে লাগে। আমরা যেরকম ভেটকি মাছের ফ্রাই খেয়ে থাকি, আমার তো মাঝে মাঝে তার থেকেও বেশি ভালো লাগে। বাটার ফ্রাই বলুন, ভেটকি মাছের ফ্রাই বলুন, ওগুলো খেয়ে খেয়ে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। কাতলা মাছ বা রুই মাছ দিয়ে একবার করে দেখবেন, মুখে রুচিও ফিরবে আর টেস্টও অসাধারণ। গরম ভাতের সাথে ডাল নেবেন আর এরকম দুটো ফ্রাই নেবেন, পুরো ভাত উঠে যাবে। স্পেশালি বাচ্চাদের খাওয়াবেন, ওরা আনন্দে খাবে। তাহলে এই দুটো মাছ ভাজা হয়ে গেল। এবার এই দুটো বসিয়ে এই দুটো ভাজা করে আপনাদের কাছে আমি আবার ফিরে আসছি। আমার ভাজা হয়ে এসেছে, এবার এটা আমি নামিয়ে ফেলবো।
দেখুন কি সুন্দর কাতলা মাছের ফ্রাই, কোনো খাটনি ছাড়াই, অসাধারণ খেতে গরম ভাতের সাথে। আমার রেসিপি যদি সত্যিই আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপি আপনার ওখানে ফোনে পৌঁছে যাবে। আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আমি এগুলো আপনাদের এখন সাজিয়ে পরিবেশন করব। তাহলে আজ আসি, নমস্কার।